সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান তোলেন, অবৈধ কালো আইন মানব না। ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাওয়া অধ্যাদেশটি সরকারি চাকরিতে ৪ ধরনের অপরাধ ও ৩ ধরনের শাস্তি যুক্ত করেছে: বরখাস্ত, অব্যাহতি ও পদাবনতি। কর্মচারীদের অভিযোগ, এই অধ্যাদেশে স্বাধীন মত প্রকাশ, সংগঠিত আন্দোলন কিংবা যৌক্তিক অনুপস্থিতিকেও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের দাবি, জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা না করেই গোপনে আইন প্রণয়ন করেছে। নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির এবং কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম। তাদের অভিযোগ, ২০১৮ সালের সরকারি চাকরি আইনে ইতিমধ্যেই সব বিধিনিষেধ রয়েছে, অথচ নতুন অধ্যাদেশে যোগ করা হচ্ছে দমনমূলক ধারা। এদিকে বাদিউল কবির বলেন, এটি একটি কালা কানুন, যা দ্রুত প্রত্যাহার করা না হলে সংকট ঘনীভূত হবে। আন্তঃমন্ত্রণালয় অ্যাসোসিয়েশন জানায়, এই অধ্যাদেশ বাস্তবায়ন হলে বাড়বে ক্ষমতার অপব্যবহার এবং চাকরি হারানোর ভয়ানক শঙ্কায় পড়বে সাধারণ কর্মচারীরা। এ নিয়ে সচিবালয়ে একাধিক সংগঠন লিখিত প্রতিবাদ জানিয়েছে। তাদের বার্তা, গণতন্ত্রে কালো আইন টিকে থাকতে পারে না।